দর্শক আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম বাবুল আপনাদেরকে আরেকটা ব্লগ ভিডিও বাংলা টিভির পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে বা স্ক্রিনে আপনারা দেখতেছেন এই ভিডিওটা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা আসলে ব্রিকফিল্ড নিয়ে আমি আসলে অনেকগুলো ভিডিও করেছিলাম বা আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, কিন্তু ব্রিকফিল্ডে যে কীভাবে এই ইটগুলো পোড়ানো হচ্ছে বা কীভাবে কাটা হচ্ছে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব এবং আমি দেখাইতেছি। বেসিক্যালি সামহাও এই মুহূর্তে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, এখানে একটা স্যাম্পার বলা হয়, এটাকে স্যাম্পার বলা হয়। যারা আসলে বুঝেন না তারা পুরো ভিডিওটা বুঝলেই বুঝতে পারবেন, না বুঝলেই বা আপনারা পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না। এটা স্যাম্পার বলা হয়। এখানে ইট দিয়ে এটা বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার পরে এখান থেকে কাঁচা মাটি দিয়ে, নরম মাটি দিয়ে লেপে তারপরে প্লাস্টিক লাগানো হয়। প্লাস্টিক লাগানো হয় এই জন্য, ওই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা ছেলে, ওই যে আপনাদের এখানে ল্যাব দিতেছে বা এখানে একটা প্লেট আছে, দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা প্লেট আছে, ওই প্লেট দিয়ে একটা ছিদ্র আছে। যে জায়গায় দাঁড়াইছে এই জায়গায় হলো, এগুলো হলো পাকা ইট। পাকা ইটের কারণ হলো কি, আমি আপনাদেরকে বলি, এই কিছুদিন আগে সত্য পাওয়া গেছে। সত্য পাওয়ার কারণে আসলে কিন্তু মাঠে রৌদ্র ছিল না, এই জন্যে কাঁচা ইটগুলো শুকায়নি। এই জন্য এখানে পাকা ইট মানে নিচে দিয়ে তারপর উপরে কাঁচা ইট দিয়ে এখন বোঝাই করা হচ্ছে। তারপর এখান দিয়ে আগুন মিস্ত্রিরা বা যারা কয়লা মারতেছে, আমি তো অনেক আগে দেখাইছি।